৪৭তম আমবাসা বিজেপি কিষাণ মোর্চার উদ্যোগে কৃষক সম্মাননা অনুষ্ঠান। আজ ৪৭তম আমবাসা বিজেপি কিষাণ মোর্চার উদ্যোগে ডাববাড়ি জেবি স্কুলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে কৃষকদের সম্মাননা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি কিষাণ মোর্চা ত্রিপুরা প্রদেশের সভাপতি প্রদীপ বরুণ রায়, প্রদেশ সহ সভাপতি জয়দেব দেববর্মা, বিজেপি ধলাই জেলা সভাপতি প্রতিরাম ত্রিপুরা এবং আমবাসা বিজেপি কিষাণ মোর্চার সভাপতি তপন দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কৃষকদের উদ্দেশ্যে বক্তৃতা প্রদান করেন প্রদীপ বরুণ রায়। তিনি বলেন, কৃষকরা আমাদের সমাজের মেরুদণ্ড। তাদের শ্রম ও নিষ্ঠার জন্য আমরা কৃতজ্ঞ। কৃষকদের উন্নয়ন আমাদের সরকারের প্রধান লক্ষ্য। জয়দেব দেববর্মা কৃষকদের বিভিন্ন সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমরা সবসময় কৃষকদের পাশে আছি এবং তাদের সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে কৃষকদের বিভিন্ন ক্ষেত্রের অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত কৃষকরা তাদের অর্জন ও চ্যালেঞ্জ সম্পর্কে কথা বলেন এবং সরকারের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও কৃষকদের উৎসাহিত করতে বক্তব্য রাখেন। তারা বলেন, কৃষকদের উন্নয়নই দেশের উন্নয়ন। এই অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের প্রতি সরকারের সহযোগিতা এবং তাদের অবদানের মূল্যায়ন করা হয়। এই ধরনের উদ্যোগ কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং তাদের কাজের প্রতি আগ্রহ বাড়াবে। সর্বশেষে, অনুষ্ঠানের সমাপ্তিতে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে কৃষকদের জন্য আরও উন্নত সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস দেন নেতৃবৃন্দ। আমাদের সামনে প্রত্যেক অতিথিবর্গরা আমাদের কৃষক বন্ধুদের হিসাব প্রদান এবং মান্য প্রদানের যে আমাদের অন্নদাতাদেরকে আমরা সঠিকভাবে সম্মান আর দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি যে উদ্যোগ নিয়েছে, যে প্রচেষ্টা নিয়েছে, যে একমাত্র আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বিশেষ উদ্যোগে আমরা এখানে কৃষকদেরকে আলাদাভাবে সম্মান দেওয়ার জন্য, অন্নদাতাদেরকে সম্মান দেওয়ার জন্য আমরা এই ভারতীয় জনতা পার্টির সরকার সবসময় 2014 সাল থেকে কাজ করে যাচ্ছে। ত্রিপুরাতে আমরা 2018 সাল থেকে আমরা এই কার্যক্রমে কৃষক ভাইদের জন্য আলাদাভাবে কৃষকের আয় যাতে দ্বিগুণ করতে পারা যায়, যাতে করে আমাদের যে গ্রামীণ এলাকা, এই ডাববাড়ি এলাকা, এটা কৃষি প্রধান এবং এখানে সব প্রায় ম্যাক্সিমাম লোক এখানে কৃষিকাজের সঙ্গে যুক্ত। এখান থেকে দুর্গাপুর হয়ে মেচুরিয়া হয়ে সব জায়গাতে মোটামুটি এখানকার কৃষক জনগণ কৃষিকাজের সঙ্গে ব্যস্ততা ব্যক্তিত্ব আছেন এবং তার সঙ্গে আমাদের যে মায়েরা বোনেরা, কৃষক পরিবারের যারা মহিলাগণ, তাদেরকেও আমি প্রণাম জানাবো। তারাও এই কৃষক পরিবারের লোকদেরকে আমাদের অন্নদাতা ফসল ফলেই আমাদের সালেমা বাজারে এবং আমবাসাতে বা বিভিন্ন জায়গাতে আমরা এখানে উৎপাদিত ফসল বাইরে সাপ্লাই দিয়ে আমাদের গ্রামীণ অর্থনীতিকে তারা আরো সুচারু সুদৃঢ় করছেন। এবং তার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার যখন জায়গা থেকে এখানে এই ক্ষমতায় এসেছে, তখন থেকে আমরা এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি আমরা ত্রিপুরাতে প্রায় এই 3 লক্ষর মতো কৃষক ভাইদেরকে তাদেরকে আমরা কিষাণ সম্মান নিধি আমরা দিয়েছি। তারপরে আমরা যে এই যে পেডি প্রকিউরমেন্ট, এই যে ধান কেনা যে উদ্যোগ ভারতীয় জনতা পার্টির সরকার এখন থেকে যে আমরা এভাবে আমরা ধান কিনেছি, গত 19 ডিসেম্বর থেকে আমরা 8 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা ধান কিনেছি। এই সালামা কেন্দ্র, ধলাম্বাসা, ধলাইয়ের বিভিন্ন জায়গাতে আমরা ধান কিনেছি। এবং প্রদেশ কমিটির নির্দেশ অনুসারে আমাদের আমবাসা মন্ডল কমিটির উদ্যোগে কৃষকদের সম্মান জানানোর জন্য আজকের যে মহতি সভা, এই সভায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির সম্মানীয় সভাপতি শ্রদ্ধেয় প্রদীপ বরুণ রায় মহোদয়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিজেপি ধলাই জেলা কমিটির সম্মানীয় সভাপতি শ্রদ্ধেয় প্রতিরাম ত্রিপুরা মহোদয়। উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির অন্যতম সহসভাপতি তথা কুয়াই জেলার প্রাক্তন সভাধিপতি
শ্রদ্ধেয় জয়দেব দেববর্মা মহোদয়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চা ধলাই জেলা কমিটির অন্যতম সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় ভোজন মল্লিক মহোদয়। উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ধলাই জেলা কমিটির অন্যতম সম্পাদক শ্রদ্ধেয় লালফে আলম মহোদয় রয়েছেন। আমাদের এই অনুষ্ঠানকে স্বতঃস্ফূর্তভাবে সাহায্য সহযোগিতা করেছেন আমাদের ডাববাড়ি এলাকার যিনি উপপ্রধান হরিপদ দাস, আমাদের কচিজলা পঞ্চায়েতের প্রধান মিঠুন দাস সহ নেত্রিয়ার আমাদের কিষাণ মোর্চার মন্ডল সম্পাদক স্বপন দাস সহ এই এলাকার ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান দায়িত্ববান কার্যকর্তা বৃন্দ, আরেকটা দপ্তরের কর্মীবৃন্দ সহ আমাদের আলোচনা মাধ্যমে যারা শুনছেন সবাইকে আমি ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চা আমবাসা মন্ডল কমিটির পক্ষ থেকে জানাই জাতীয়তাবাদী গৈতিক অভিনন্দন। আজকের এই সভা একটা উদ্দেশ্য রয়েছে, আমাদের দেশ কৃষি প্রধান দেশ, তাই আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের কৃষকদেরকে অন্নদাতা বলে অভিহিত করেছেন। সেই অন্নদাতাদের জন্য আমাদের ভারত সরকার এবং ত্রিপুরা সরকার প্রতিনিয়ত একের পর এক যোজনা চালুর মধ্য দিয়ে যাতে আমাদের অন্নদাতাদের মান উন্নয়ন ঘটানো যায়, তাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে কৃষকদের আর্থিক বুনিয়াদকে আরো শক্তিশালী করা যায়, তার জন্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। আমাদের দাদার কাছ থেকে বিস্তৃতভাবে মূল্যবান আলোচনা আমরা শুনব। সংক্ষেপে কিছু কথা বলব। আপনারা জানেন 2014 সালে পর আমাদের দেশের মাননীয় যশস্বী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারে আসার পর কৃষকের জন্য যা যা পরিকল্পনা বা সাহায্য করার জন্য যা স্কিম নেওয়া হয়েছে, এই সম্পর্কে আমাদের পূর্বের দুজন নেতৃত্ব আপনাদের সামনে আলোচনা করেছেন। এবারের যে বাজেট আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, এই বাজেটের নাম জ্ঞান, অর্থাৎ GYAN। জি মানে গরিব, ওয়াই মানে যুব সম্প্রদায় এবং এ মানে অন্নদাতা, এন মানে নারী মহিলাদের জন্য। এই যে GYAN যে নাম দিয়েছে, সেখানে নারী, যুব, গরিব এবং কৃষকদের সবচেয়ে গুরুত্ব দিয়ে এবারে বাজেট পেশ করা হয়েছে। আমবাসা থেকে পলাশ নমঃশূদ্রের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।